জন্য অনেক কিছু করেছো, তাই ফুলের বন্ধু হিসেবে আমার থেকে একটা থ্যাঙ্কস তোমার প্রাপ্য উজ্জ্বল। তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। আমি কি শূন্য হাতে ফিরে যাব? আমাকে একটু সময় দাও উজ্জ্বল। তোমার মনের কথা আমি জানি রাশি। হ্যাঁ তো বলবেই, তো দেরি করছো কেন? হ্যালো, হ্যাঁ বলো জেঠু। হোয়াট? ও তুই? উজ্জ্বলদা, এই দেখো মা তোমার আর আন্টির জন্য পায়েস পাঠিয়েছে। কি গো উজ্জ্বলদা, কোনো কথা বলছো না যে? তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাচ্ছি। হঠাৎ বাড়ি যাচ্ছ? ও ফুল, চুপ কর না। তুমি কবে ফিরবে উজ্জ্বলদা? কিচ্ছু ঠিক নেই, এখন এত কথা বলিস না। হ্যালো, হ্যালো মিস্টার দাস। হ্যাঁ আমি আজকেই কলকাতা পৌঁছচ্ছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আপনি গাড়িটা নিয়ে স্টেশনে চলে যাবেন। এখন এত কথা বলার সময় নেই, আমি ফোনটা রাখছি। যা ভয় পাইয়ে দিয়েছিলি। তোমার নিশ্চয় সকাল থেকেই শরীরে অস্বস্তি ছিল, বলনি তো কিছু? বুঝতে পারিনি তো। তোর মনে হয় কাজের চাপটা খুব বেড়ে গেছে না? দেখ, আমি তো আর দেখাশুনো করতে পারি না। সকালে কি কাজের ব্যাপারে কারোর সাথে মাথা গরম করেছিস বাবা? তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক হয়ে যাব। কাল শ্রীকে নিয়ে আসবো। হ্যাঁ, সে বেচারি একা বাড়িতে বসে বসে ছটফট করছে। তুমি একবার ফোন করে বলো না শ্রীকে ওর বাবা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, করছি। ভাগ্যিস আজ কমের উপর দিয়ে হয়েছে, বাড়াবাড়ি হলে কি হতো বলো তো? নিশ্চয়ই কাকিমা তোমাকে সেরকম কিছু বলেছে। ওসব কথা থাক বৌমা, তোমার বাবার কানে গেলে আর রক্ষে থাকবে না। অর্ক, শ্রীমা বলেছে কালই তোকে বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, বাবাকে ছাড়া ওর তো একদিনও চলে না। আচ্ছা, উজি এখনো এলো না কেন? হ্যাঁ হ্যাঁ, অনেকটা রাস্তা তো, পৌঁছে যাবে পৌঁছে যাবে। ওকে আবার খবর দিচ্ছ নাকি? হ্যাঁ, বাবা ওকে ফোন করে জানাতে ও নিজেই বলেছে নার্সিং হোমে চলে আসবে। তাহলে বাবা মা তোমরা আর এগিয়ে যাও না, মা থাকুক, উচি আসলে ওর সাথে চলে যাবে।
রাশি, ফুল, তুই এই সময়? মাস্টারমশাই বাড়ি গেছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। তাই? কিন্তু তোর চোখ তো বলছে যে তুই আমাকে কোনো খবর দিতে চাস। কি খবর শুনি? উফ রাশি, তুই কি করে বল তোমার মনের সব কথা বুঝে যাস? তোকে রাশির থেকে বেশি আর কে বুঝবে? কি খবর বল না। রাশি, উজ্জ্বলতা কলকাতায় চলে গেছে। কি বলছিস তুই? কখন গেল? আজকে সকালেও তো আমার হ্যাঁ রে রাশি, আমিও বেশ অবাক হয়ে গেছিলাম। মা পায়েস বানিয়েছিল, আদি আর উজ্জ্বলতার জন্য নিয়ে গেছিল। তো ওখানে গিয়ে দেখি উজ্জ্বলতা বেশ তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছে। তুই কিছু জিজ্ঞেস করিসনি? নাকি ও কিছু বলতেই চাইনি? খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। বেশ অস্থিরও লাগছিল উজ্জ্বলতাকে। আর আমি কিছু জিজ্ঞাসা করলেও বিরক্ত হচ্ছিল। আমাকে কোনো খবর দিয়ে যেতে বলেছে? না তো, তোর প্রসঙ্গ ওঠেনি। কিছু বলে যায়নি? কবে ফিরবে? বললো জানি না, কোনো কিছু ঠিক নেই। রাশিকে তো এত দুর্বল হতে আমি কোনোদিনও দেখিনি। রাশি, তুই কাঁদছিস? আমাকে একবারও বলে যেতে পারলো না? এত তাড়া ছিল ওর? তোর একই অবস্থা রাশি? উজ্জ্বলতা তোকে বলে যায়নি বলে তুই কাঁদছিস? রাশি, তুই মরেছিস। কি রে, ঠিক বলেছি তো? ফুল, বল, চুপ করে গেলি কেন? রাশি, তুই ধরা পড়ে গেছিস। ধরা পড়ে গেছি? দেখ রাশি, মিছিমিছি আমাদের দুজনের মাঝখানে দেয়াল তোলার চেষ্টা করিস না। আমরা তো নিজেদের কাছে কোনোদিনও কোনো কিছু আড়াল করিনি, তাহলে আজকে নয়তো লুকোচুরি। আমি তো কিচ্ছু লুকোচ্ছি না। আসলে আমি নিজেকে আমার নিজের মনের কথাটা এখনো বলিনি, তাই। এই রাশি তো সেই রাশি নয় যে রাশির চোখ অন্যায় দেখলে জ্বলে উঠত। সেই চোখের ভাষা তো আজকে একেবারে অন্য কথা বলছে। অন্যই তো, একেবারে অন্য। উজ্জ্বলের ওই কথাটা বলার পর থেকে। কোন কথাটা? কাল দুপুরে উজ্জ্বল আমার কাছ থেকে একটা পুরস্কার চেয়েছে। তোমাকে চাই। আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। আমি কি শূন্য হাতে ফিরে যাব? কি রে, কি ভাবছিস? তাহলে কি ঠিক করলি?
পুরস্কারটা দিবি উজ্জ্বল থেকে নাকি? ও তো আমার পুরস্কারের জন্য অপেক্ষা করে থাকেনি, ও তো আমায় না বলেই চলে গেছে। তাই আলনাটা খালি খালি লাগছে। উজ্জ্বলের জামা প্যান্টও ঝুলছে না। উজ্জ্বল আবার কোথাও চলে গেছে মনে হচ্ছে, কিন্তু গেলটা কোথায়? মাস্টারমশাই কনফারেন্স থেকে ফেরেননি, তার মানে উজ্জ্বলের অবধি শুনিও জানেন না। এক কাজ করি, এই ফাঁকে নোটবুকটা নিয়ে রাশির কাছে ঘুরে আসি। বলি বলি করে নোটবুকের কথাটা ওকে বলাই হচ্ছে না। এটার কথা রাশির জানা দরকার। গত জন্মে অনেক পাপ করেছিলাম বুঝলে, তাই এই জন্মে তার শাস্তি পেতে হচ্ছে। আমি বুঝি খুব পুণ্য করেছি? আমার হৃদয়টাও তো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দেখো, তোমরা শুধু শুধু আমাকে নার্সিং হোম থেকে এখানে নিয়ে এলে। অর্ক ছাড়া এ বাড়ি আমাকে গিলে খেতে আসছে। আমি কি করব বলো? নার্সিং হোমে তো অর্কর অফিসের লোকজন সবাই ছিল, তারাই তো আমাদের চলে আসতে বলল। ওরা এখনো আছে ওখানে। আর তাছাড়া তোমারও তো শরীরটা ভালো না। তুমি খালি আমার শরীরের কথা ভাবতে বলছো। আমি কি পাথর দিয়ে তৈরি? আমার হৃদয় বলে কিছু নেই। ওরা আমার ভাইটাকে গ্রাস করেছে, এবার অর্কর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। দোহাই তোমার, চুপ করো, চুপ করো তুমি। না না, আমি আমি আর চুপ করে থাকবো না। মুখ বুঝে আমি অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। আর চুপ করে থাকবো না। অর্ক তো আমার শেষ পারানির করি, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। বাঁচবে? অর্ক বাঁচবে? তুমি দেখে নিও, অর্ক আমাদের ছেড়ে কোথাও যাবে না গো। অর্ক বাঁচবে। আর তাছাড়া দেখো, সেরকম হলে ডাক্তাররা কখনো বলতেও বাড়ি চলে আসছে। আরে ডাক্তার ওরকম বলে, ডাক্তার ওরকম বলে। আমার ভাইয়ের সময় বলেছিল। সব বাজে কথা, সব বাজে কথা। আচ্ছা, তুমি কেবল সেই পুরোনো দিনকে ফিরিয়ে আনছো কেন বারবার বলো তো? হ্যাঁ, পুরনো সে অতীত, অতীত আর বর্তমানের দুটানাতে আমি পড়ে গেছি। দাদু ভাই, সীমা, আমার সীমা, বলে সীমা। বাবা কবে আসবে দাদু ভাই? বাবা খুব তাড়াতাড়ি আসবে, খুব শিগগির আসবে। আমরা গিয়ে তোমার বাবাকে নিয়ে আসবো। সত্যি বলছো তুমি? সত্যি বলছে, সত্যি বলছে, সত্যি। তোমার বাবাকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। প্রমিস? হ্যাঁ, প্রমিস, প্রমিস, প্রমিস।
রাশি তো সেই রাশি নয় যেই রাশির চোখ অন্যায় দেখলে জ্বলে উঠত। সেই চোখের ভাষা তো আজকে একেবারে অন্য কথা বলছে। রাশি দিদি, রাশি দিদি, ফুল দিদি কোথায় রে? ফুল তো চলে গেছে। মা, চলে এলো। কেন রে, ফুল থাকলে ভালো হতো। হতো তো, মস্ত বড় দরকার ছিল। বাবা, ছোট্ট খাট্ট না, একেবারে মস্ত বড় দরকার ছিল। মস্ত বড়ই তো। ফুল দিদির জন্য কত কষ্ট হয়ে তেঁতুলের টক মিষ্টি আচারটা বাছিয়ে রেখেছিলাম, সেটা দেওয়াই হলো না। তো কি হয়েছে, ফুল যখন পরে আসবে তখন দিয়ে দিবি। অবশ্য ততক্ষণ যদি তুই আচারের লোকটা সামলাতে পারিস তাহলে। দেখ রাশি দিদি, ফুল দিদি কিন্তু আমাকে না বলে যাওয়াটা একদম ঠিক হয়নি। এই ঠিক কাজটা অনেকেই করে না রে গোলগোল। কেউ যে তাদের জন্য অপেক্ষা করে আছে সেটা বোঝেই না। যাওয়া বা আসা দুটোই তাদের ইচ্ছে মতো হয়। এ রাশি দিদি, শোন না। বল না, শুনছি তো। আমাকে একটা রচনা লিখতে হবে। তো লিখে ফেল। পাচ্ছে না তো। কি রচনা? বন্ধু। বন্ধু? বাহ, খুব সুন্দর বিষয় তো। হ্যাঁ, সুন্দরই তো। স্কুল থেকেও বলে দিয়েছে সুন্দর করে লিখতে রচনাটা। আমাকে একটু হেল্প কর না রে, প্লিজ। আমি কেন হেল্প করব? প্লিজ। ফুলির জন্য যে আচারটা রেখেছিলাম সেটা আমি তোকে দিয়ে দেবো। চাই না আমার আচার। ফুল আমার বন্ধু না? বন্ধুর জন্য রাখা জিনিস বন্ধুর জন্যই তোলা থাক। আমি তোকে এমনি এমনি হেল্প করছি, কিন্তু এখন নয়, পরে। পরে না রাশি দিদি, এখনই করে দিতে হবে। কালকে সকালে আমাকে স্কুলে দেখাতে হবে। উফ, তুই কি যে করিস না, সব সময় তোর তারা। নে লেখ। থ্যাংক ইউ। বন্ধু, যার কাছে মনের সব কথা বলা যায়, যার কাছে নিজেকে উজাড় করে দেওয়া যায়, বন্ধু একমাত্র সেই হতে পারে বিপদের সময় যে শক্ত হাতে হাল ধরে। সুখে দুঃখে সব সময় পাশে থাকে, কখনো সবকিছু শূন্য করে একা ফেলে দিয়ে চলে যায় না।